বিসমিল্লাহির রহমানির রাহিম। আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই ৯,০০০ কিলো চালানোর সময় বাইকের কি কি ভালো দিক আমার চোখে পড়েছে আর কি কি খারাপ দিক যেটা আমি আসলেও ফেস করেছি, সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that spitting. এটা যদি ব্রেকিং নিয়ে আর পারফরমেন্স নিয়ে বলি, এক কথায় অসাধারণ। মানুষ যে বলে এটাকে যে আবুল খায়েরের স্টিল দিয়ে বানানো, কথা আসলে একেবারে মিথ্যা বলে না। তো সুজুকি জিক্সার FI ABS যে বাইকটি আছে, সেই বাইকটি কিনেছিলাম। তো সেই বাইকটি অলমোস্ট ৯,০০০ কিলো চালিয়ে ফেলেছি। তো সেই ৯,০০০ কিলোর যে এক্সপিরিয়েন্স, আমার বাইক চালানোর যে এক্সপিরিয়েন্সটা, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা আসলেও রিভিউ বলবো কি না জানি না, বাট এক্সপিরিয়েন্স শেয়ার করব, এটাই হচ্ছে আজকের বিষয়। এই ৯,০০০ কিলো চালানোর সময় বাইকের কি কি ভালো দিক আমার চোখে পড়েছে আর কি কি খারাপ দিক যেটা আমি আসলেও ফেস করেছি, সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আসলে আপনারা অনেস্ট যে রিভিউটা সেটা আপনারা পাবেন আশা করি। কারণ আসলে আমাকে কোনো কোম্পানির থেকে প্রমোট করার জন্য বলেনি, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি। তো সেটা কিনে প্রায় ৯,০০০ কিলো চালিয়ে ফেলেছি। তো সেইখান থেকেই আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। আপনাদের ভালো লাগলে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট অনেস্ট রিভিউটা পাবেন। কারণ আমি যা ফেস করেছি আমি তাই বলবো আপনাদেরকে। ঠিক আছে, চলুন তাহলে এখন আপনাদেরকে এটার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক যেটা আছে সেটা আপনাদেরকে বলছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words you can say. এটা যদি ব্রেকিং নিয়ে আর পারফরমেন্স নিয়ে বলি, এক কথায় অসাধারণ। কারণ এটার ব্রেকিংটা ABS দেওয়াতে যথেষ্ট রকম ভালো একটা ব্রেক পাওয়া যায়। তো এরকম আমার অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে যেখানে আসলে ব্রেকের জন্য ABS থাকার কারণে আসলে আল্লাহর রহমতে সেখান থেকে রক্ষা পেয়েছি। তো এটার ব্রেকিংটা এক কথায় অসাধারণ। আর পারফরমেন্সের কথা যদি বলি, পারফরমেন্সের কথাও বলতে হবে অসাধারণ। কারণ এটা নিয়ে লাস্ট টাইম যখন আমি সাজেক গিয়েছিলাম, তো সাজেকে এই পাহাড়ি যে রাস্তাগুলো, আঁকা বাঁকা ঢালু রাস্তা, সেখানে যথেষ্ট রকম ভালো একটা পারফরমেন্স পেয়েছি। তো ওই পাহাড়গুলোতে এত ঢালু ছিল যে ওঠার সময় আমি কোনো রকম এটা ফিল করিনি যে আমি পাওয়ার কম পাচ্ছি, টর্ক কম পাচ্ছি। তো যথেষ্ট রকম পারফরমেন্সটা ভালোই পেয়েছি। স্মুথলি একদম প্রত্যেকটা কর্নারিং প্লাস হচ্ছে প্রত্যেকটা ঢালু যেগুলো আছে, স্মুথলি আমি উঠে যেতে পেরেছি। একবারের জন্য আমার বাইকের স্টার্ট অফ হয়নি বা কখনো ফিল করিনি যে আমি পাওয়ারটা অনেক কম পাচ্ছি। দ্বিতীয় যদি ভালো দিকটা আমি বলি, সেটা হচ্ছে আমার কাছে এই বাইকের ব্রেকিংটা আর ব্যালেন্সটা এক কথায় অসাধারণ লেগেছে। এটা যথেষ্ট ভালো রকম কনফিডেন্স পাওয়া যায় যখন আমি রোডে এটা রাইড করি। কারণ হচ্ছে এটার ব্রেকিংটা ABS দেওয়াতে তো যেটা হয়, খুব অল্প জায়গার মধ্যে ইজিলি এবং হচ্ছে খুব কমফোর্টেবলি আপনি এটা হচ্ছে ব্রেক করতে পারবেন, কারণ এটাতে ABS ব্রেক আছে। তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে আমি কয়েকবার এরকম প্রবলেম ফেস করেছি বা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে যে আমি যাচ্ছি, হঠাৎ করে সামনে দিয়ে হয়তো একটা কুকুর অথবা রিক্সা
বা ইমার্জেন্সি ব্রেক করতে হবে, খুব কাছাকাছি একটা গাড়ি ক্রস করছে, এরকম অনেক প্রবলেম ফেস করেছি, যেখানে আল্লাহর রহমতে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই ব্রেক করে ওইখান থেকে বের হয়ে চলে আসতে পারছি, শুধুমাত্র ABS ব্রেকের কারণে। আর ব্যালেন্সের কথা যেটা বললাম, অবশ্যই ব্যালেন্স যদি ভালো না হতো বাইকের, তো সেই ক্ষেত্রে আসলে ABS ব্রেক দিলেও খুব একটা যে উপকার হতো ব্যাপারটা তা না। তো ব্রেকের সাথে ব্যালেন্সটা খুব ভালো দেওয়াতে খুব অল্প জায়গার মধ্যে কনফিডেন্টের সাথে আপনি ব্রেক করতে পারবেন এবং কি খুব সেফলি রাইড করতে পারবেন। থার্ড ভালো দিক যেটা, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে এটার পারফরমেন্স, এক কথায় অসাধারণ। লাস্ট টাইম যখন এটা নিয়ে সাজেকে গেলাম, তো এটা নিয়ে সাজেকে যাওয়ার পর, সাজেক ছিল আমার ফার্স্ট ট্যুর, মানে হিলের ফার্স্ট ট্যুর ছিল সাজেক, আর সেটা ছিল আমার এই বাইকটা নিয়ে, সুজুকি জিক্সার FI ABS। তো এই বাইকটা নিয়ে যখন আমি পাহাড়ে গেলাম, তো যাওয়ার পরে ওইখানে ফার্স্টে একটু ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি পাহাড়ে। বাট এই বাইকটা যখন আমি নিয়ে যাচ্ছি, তখন আমার একবারের জন্য এই ভয়টা কাজ করেনি যে এই বাইকটা দিয়ে আমি পাহাড়ে যেতে পারবো না, কারণ এটার পারফরমেন্স ছিল দুর্দান্ত। কারণ যখন পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, কর্নারিংটা এত ভালো হচ্ছিল, কারণ এটার চাকাটা যথেষ্ট মোটা, যে কারণে কর্নারিংটা অনেক ভালো হচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে পাহাড় যে ঢালুগুলো ছিল, একদম স্মুথলি ঢালুগুলো উঠে গেছি, একবারের জন্য ইঞ্জিন অফ হয়নি বা পড়ে যাওয়ার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি সাজেক ট্যুরে। তো স্মুথলি এটা চলে যেতে পেরেছি শুধুমাত্র এটার পারফরমেন্সের কারণে। সো এটার পারফরমেন্সের কথা যদি আমি বলি, পারফরমেন্স অসাধারণ একটা পারফরমেন্স। থার্ড তো বললাম, এখন ফোর্থ যে ভালো দিক এটার, সেটা হচ্ছে এটার মাইলেজ। কারণ হচ্ছে আমরা বাঙালি, আমরা আসলেও মাইলেজ নিয়ে খুব বেশি কনসার্ন। তো মাইলেজের দিক দিয়ে যদি চিন্তা করি বা বলি, সেক্ষেত্রে সুজুকিটা বেস্ট। কারণ হচ্ছে এটা এই 150 সিসি বাইকে আপনি সিটিতে যখন রাইড করবেন, তখন 30 মাইলেজ তো আপনি খুব ইজিলি পাবেন। ইভেন আমি পাচ্ছি, দ্যাটস ওয়াই আমি বলতেছি। এমন না যে আপনারা, আমি জানি না অনেকে এর চেয়ে বেশিও পান বা এর চেয়ে কম পান, বাট আমি যেটা পাচ্ছি আমি সেটা বলতেছি। সিটিতে যদি আমি রাইড করি, আমি 30-35 পাই মাইলেজ। আর যখন আমি হচ্ছে হাইওয়েতে রাইড করি, হাইওয়েতে রাইড করার সময় এর চেয়ে বেশি পাই, নর্মালি এটাই পাওয়ার কথা। তো সেইখানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমি 40-এর মতো মাইলেজ পাচ্ছি। তো আমি যখন হাইওয়েতে রাইড করি, আমি 40-এর মতো মাইলেজ পাই। তো মাইলেজের দিক দিয়ে আমি স্যাটিসফাই, কারণ হচ্ছে দিন শেষে মাইলেজটাই অনেক কিছু। কারণ আমরা যারা রাইড করি, তারা তেলের দিকটাও অনেক চিন্তা করি রাইড করি। বাট আছে এক্সেপশনাল অনেকেই আছে যারা তেল নিয়ে কোনো চিন্তা নেই। বাট আমি আমারটা যদি বলি, যেহেতু আমার রিভিউ দিচ্ছি, আমার রিভিউ হচ্ছে ভাই আমি তেল নিয়ে খুব কনসার্ন। তো যেহেতু তেল নিয়ে কনসার্ন, তো সেই ক্ষেত্রে তেলে আমি যথেষ্ট ভালো মাইলেজ পাচ্ছি। আমি সিটিতে যেটা বললাম, সিটিতে 30 to 35 পাচ্ছি, আর হাইওয়েতে আমি 40+ বা 40 পাচ্ছি, এরকম। আমি খুশি এই মাইলেজ পেলে, যথেষ্ট রকম ভালোই বলবো আমি এটাকে। তো বাইকের ভালো দিক তো অনেক শুনলেন, এবার তো 2-4টা খারাপ দিকও শুনতে হবে। শুধু যে ভালো দিক শুনবেন ব্যাপারটা তো তা না, খারাপ দিকও আপনার শুনতে হবে। তো খারাপ দিক যদি আমি বলি, এই বাইকের অনেকগুলো খারাপ দিক যেটা আমি পেয়েছি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এই বাইকের খারাপ দিক শুরুতেই যেটা বলবো, সেটা হচ্ছে এই বাইকটা কিছু সময় চলার পরে ইঞ্জিনটা প্রচণ্ড রকম গরম হয়ে যায়। আর যখন ইঞ্জিন গরম হয়, তখন এটার সাউন্ড চেঞ্জ হয়ে যায় বাইকের। এটা হচ্ছে আমি বলবো একদম সবচেয়ে বড় খারাপ দিক। এটা আমার যেটা মনে হয়েছে, কারণ বাইকের যখন সাউন্ড চেঞ্জ হয়ে যায়, তখন নিজের কানে এটা খুব বাজেভাবে লাগে। তো জিনিসটা তখন কান থেকে একদম মস্তিষ্কে গিয়ে হিট করে, যেই কারণে এটা তখন বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে একটা খারাপ দিক। তো এটার আরও একটা খারাপ দিক যদি বলি, সেটা হচ্ছে এটা পিলিয়নের জন্য যে সিটটা, এই সিটটা যথেষ্ট রকম হার্ড। তো পিলিয়ন যে বসে, তো তার জন্য এটা আসলে কষ্টেরই বিষয়, কারণ যখন লং রাইডে যাওয়া হয়, তখন পিলিয়নের জন্য খুব কষ্ট হয়ে যায় এখানে বসাটা। তো একটাই কারণ, সেটা হচ্ছে পিছনের যে সিটটা, সেটা যথেষ্ট রকম শক্ত। আর তৃতীয় খারাপ দিক যদি আমি বলি, তৃতীয় খারাপ দিক হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তোবা, মানুষ যে বলে এটাকে যে আবুল খায়েরের স্টিল দিয়ে বানানো, কথা আসলে একেবারে মিথ্যা বলে না। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন, এত অল্প কিছুদিনের মধ্যে বাইকটাতে এই যে সাইলেন্সার পাইপের যে ইয়াটা আছে, সেটাতে জং চলে আসছে। তো শুধু এক জায়গায় না, কয়েক জায়গায় জং চলে আসছে। তো এটা হচ্ছে এটার আরেকটা খারাপ দিক। এই বাইকটার আরও একটা খারাপ দিক আছে, এরা বাইক কোম্পানি দাবি করে এটাতে LED লাইট দেওয়া হয়েছে, হাইওয়েতে যথেষ্ট রকম আলো পাবেন। ভাই একেবারে এটা আমার দিক থেকে আমি বলতেছি, আমি যে অভিজ্ঞতাটা পাইছি, এটা একদম যথেষ্ট রকম বাজে একটা আলো দেয়। আপনি
আপনি গ্রামের রাস্তায় যাচ্ছেন বা আপনি অন্ধকার জায়গায় যাচ্ছেন যেখানে শুধু আপনি একা, আর কেউ নেই আশেপাশে, অপোজিট থেকে কোনো গাড়ি আসছে না বা কোনো রাস্তায় ল্যাম্প নেই, কোনো কিচ্ছু নেই, ল্যাম্প পোস্ট নেই, কিচ্ছু নেই, ওই জায়গায় আপনার আলোটা মনে হবে অনেক বেশি। কিন্তু যখন আপনি হাইওয়েতে চলবেন তখন দেখবেন এই আলো, এই যে বলে যে অনেক আলো, আপনি ভাই লিটারেলি আপনি রাস্তার কিচ্ছু দেখবেন না, আপনি কিছুই দেখতে পারবেন না রাস্তার, যে কারণে বিকল্প ব্যবস্থা আপনাকে করতে হবে। তো এটা হচ্ছে আরেকটা খারাপ দিক এই বাইকের। আপনারা অনেকগুলো খারাপ দিক ভালো দিক শুনলেন, জানলেন, এটা সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত মতামত। ভালো দিক খারাপ দিক আপনাদের কাছে হয়তো বা এটা ভালোও লাগতে পারে, আমার কাছে যেটা খারাপ লেগেছে আপনাদের কাছে হয়তো বা এটা ভালো লাগতে পারে, বা আমার কাছে যেটা ভালো লেগেছে আপনাদের কাছে সেটা খারাপ লাগতে পারে, এটা টোটালি আপনাদের ব্যাপার। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার চালানোর যে আমি যে এতদিন চালাচ্ছি বাইকটা, সেটার অভিজ্ঞতাটা জাস্ট আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এখন বিষয়টা হচ্ছে এই বাইক কিনবেন কিনা, এটা বাইক টোটালি আপনাদের উপরে নির্ভর করে। আপনি বাইক কিনবেন কি কিনবেন না এটা আপনার উপরে। আমি আমার ভালো লাগা খারাপ লাগা বলছি, এইটার থেকে আপনি যদি চিন্তা করেন যে এগুলো শুনে যে আমি বাইকটা কিনবো বা কিনবো না, পরে আপনার ভালো লাগলো না, এটা নিয়ে আপনি যে আবার অন্য কাউকে ব্লেম দিবেন, বিষয়টা তা না। আপনার বাইক কেনার সময় আপনি অবশ্যই দেখে শুনে বুঝে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিনবেন। তবে এই ভালো লাগা খারাপ লাগার মাঝখানে আমি যেটা বলবো, এই বাইকটা এত কিছুর পরেও আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই বাইকটা কিনেছি, এছাড়া আমি এই বাইকটা কিনতাম না। তো এই বাইকটার যতটুকু খারাপ দিক আছে সেটা আমি আসলেও স্যাক্রিফাইস করে আমি বাইকটা কিনেছি, কারণ আমি জানি এই খারাপ দিকগুলো এই বাইকটাতে আছে, তারপরেও আমি বাইকটা কিনেছি। কেন কিনেছি? কারণ এটা আমার ভালো লাগে। সো আপনাদের উদ্দেশ্যে আমার লাস্ট এই বার্তাটাই থাকবে, আপনারা যেই বাইকটাই কিনেন না কেন, ওই রিভিউ শুনে, একজনের রিভিউ শুনে আপনার মনে হলো আপনি কিনবেন, আবার মনে হচ্ছে যে না আপনি কিনবেন না, ব্যাপারটা এটা না। আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন, যেই বাইকে আপনার কমফোর্ট লাগবে, যেটা আপনার মনে ধরবে, আপনি চিন্তা করে রাখবেন যে এই বাইকটাই আপনি কিনবেন, অবশ্যই আপনি সেটাই কিনবেন। কারো কথায় আপনি বাইক চয়েস যেটা করে রাখছেন সেটা চেঞ্জ করবেন না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিনবেন, রোডে চলার সময় কনফিডেন্স পাবেন। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আর আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। আমি চেষ্টা করেছি উপকৃত যাতে হয় সবাই, সেইভাবে আসলে বলার জন্য, আশা করি উপকৃত হবে। আর সবশেষে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে একমাত্র নতুন ভিডিও যে দেওয়ার উৎসাহ সেটা পাবো। কারণ দিন শেষে আপনারাই অডিয়েন্স, আপনারাই হচ্ছে হেটার, আপনারাই লাভার। তো আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।